আমাদের বাংলায় যে ধর্মে ধর্মে যারা বিবাদ ঘটাতে চায়, সেই বিবাদ ঘটানোকারী যে দল, তারা যে কতটা বাজে কথা বলে সেটাই তো এই ধরনের ইফতার পার্টিগুলোতে এলে বোঝা যায়। যে এখানে সর্বধর্ম সমন্বয় যাকে বলে, সবাই মিলেমিশে একাকার, সবাই ইফতার পার্টিতে যোগদান করি, হিন্দু মুসলিম মানে একটা ধর্মের। কিন্তু আমরা হিন্দুরাও সবাই একসঙ্গে এসে তাদের পাশে বসে, তাদের সাথে বসে একসঙ্গে আমরা ইফতার পার্টিতে যোগদান করি। এটাই তো বাংলার একটা বড় কৃষ্টি সংস্কৃতি, যে এখানে সমস্ত ধর্মের সমন্বয়। এটা আমার কলিগ কাউন্সিলর এমএমআইসি বিধাননগর কর্পোরেশনের আরাত্রিকা ভট্টাচার্য, আমার ছোটো বোনের এটা ইফতার পার্টি। প্রত্যেকবারই খুব সুন্দর করে হয়। তাপসদা মাথার উপরে থাকেন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই হচ্ছে ইফতার পার্টি, প্রত্যেক বছরই হয়। মানুষের কাছে শুভেচ্ছার বার্তা, ঈদেরও শুভেচ্ছার সঙ্গে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক। ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা কঠোরভাবে তারা নিয়মের মধ্যে দিয়ে সূর্য ওঠা মানে সেই সময় থেকে যতক্ষণ সূর্য ওঠে ততক্ষণ তারা আবার অস্ত যায়, তখন তারা খায়। কঠোরভাবে যে অনুশাসন, নিয়ম মানা এবং প্রচুর কঠিন কিন্তু এটা করা, ওরা কিন্তু মন দিয়ে প্রাণ দিয়ে এটা করে। আর এটা 17 দিনের ইফতার। আর হচ্ছে এটা করলো তাপসদা এটা তত্ত্বাবধান করছে। এত মানুষ এসছে, বড় বাচ্চা মহিলা, এটা একটা বিশাল ব্যাপার যে সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করা। সবাইকে এই যে বাংলা সর্বধর্ম এবং সম্প্রীতির বাংলা, এবং সমস্ত ধর্মের মানুষের কাছেই তিনি পৌঁছন, এটাও পৌঁছেছে। তার কারণ আমরা মানুষকে ভালোবাসি, মানুষে মানুষে কোনো বিভেদ হয় না, ধর্ম যার যার, আর নিজের উৎসবগুলো সবাই মিলে আমরা পালন করি। ভালো বাংলার যে সর্বধর্ম সমন্বয়, এই বিষয়টা আরো মজবুত হোক এবং মাননীয় বিধায়ক উদ্যোগে এবং আরাত্রিকা ভট্টাচার্যর পরিবেশনে এই যে একটি কাজ হচ্ছে, এটি আরো ভালো করে ছড়িয়ে পড়ুক। এই বন্ধন আমাদের ভাবে প্রয়োজন বাংলায় আজকে। মূলত যার ব্যবস্থাপনায় এত সুন্দর এত বড় একটা ইফতার মজলিস এখানে অনুষ্ঠিত হয়েছে, এবং বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতা নিয়ে আমি উপরওয়ালার কাছে এই দোয়া, এই প্রার্থনা করব যেন বাংলায় যে শান্তি বিরাজ করছে সেই শান্তিটাই যেন বজায় থাকে। কিছু দুষ্টু চক্র, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো দুপেয়ে জন্তু, যারা আমাদের বাংলাকে অশান্ত করতে চাইছে, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, তাদের এই অশুভ প্রচেষ্টা যেন বাস্তবে রূপায়িত না হয়, তার জন্য খুব সচেষ্ট থাকতে হবে। আজকে ইফতার মজলিসের মধ্য দিয়ে আমাদের সকলের এই একটাই কামনা, সর্বধর্মের মানুষ আমরা বাংলায় যেভাবে বসবাস করছি সেই সম্প্রীতিটা যেন বজায় থাকে। এই বাংলা শান্তির বাংলা, এ বাংলা মমতাময়ী বাংলা, এ বাংলা হচ্ছে সৌহার্দ্যের বাংলা। এই বাংলাতে কখনো কোনোদিন সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা কাজ করে থাকি, এবং আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা রাজারহাটের নিউ টাউনে এবং আমাদের নারায়ণপুর বেসিক্যালি কাজ করে থাকি। আমরা যে কোনো ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদ হোক, মহরম হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা মানুষের পক্ষে থাকার দায়বদ্ধতা নিয়ে থাকি। যে কোনো অনুষ্ঠান কিন্তু দেখুন, আমার অনুষ্ঠান আমার শেষ হয়ে গেছে, এরপর কিন্তু প্যান্ডেল খুলে যাবে, লাইট নেমে যাবে, কিন্তু সামাজিক দায়বদ্ধতাটা আমার থেকে যাবে, আমাদেরটা থেকে যাবে। তাই আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানটা আমরা পালন করে থাকি। আমি ছোটোবেলা থেকে এটা করে আসছি। আমি এটা দীর্ঘদিন ধরে যখন চেয়ারম্যানও ছিলাম এই অঞ্চল নামপুরে আমরা করতাম, কাউন্সিলর হিসেবে এই জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, সেই প্রকার ধরে আমার মেয়েও কাউন্সিলর, আমার স্ত্রীও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। আমরা এইভাবে এখানে প্রতি বছরই এখানে আমরা করে আসি। এটা আমার একটা খুব প্রিয় জায়গা। এই মানে এর সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক। এই মাঠটা দেখছেন, এটা আমরা কিনে করেছি। এই স্কুলটা দেখছেন, এটা আমরা কিনে করেছি। পাশে পার্কটা দেখছেন, কিনে করেছি। সামনে যে বেসে দেখছেন, এই পাড়ার 4খানা কমিউনিটি সেন্টার আছে। পশ্চিমবঙ্গের কোনো পাড়াতে 4খানা কমিউনিটি সেন্টার নেই। 4খানা কমিউনিটি সেন্টার, এই পাড়াতে মানে কুরবানি গাঁ আছে, মানে ব্যাপার মানে সবটা মিলিয়ে এর সঙ্গে আমার একটা অনেকদিনকার সেন্টিমেন্টাল ইনভলভমেন্ট আছে এই পাড়ার সাথে। এই লোকে বলে, আগে বলতো যে কোনো ছেলেকে বকলে আমি একমাত্র লোক যে আমি হিন্দু কি হিন্দু না, আমি কোনো দক্ষিণাপুরে কোনো ছেলেকে মেরেছি, সেই মানে থাপ্পড় মারি, কোনো ছেলে সেটাকে সেন্টিমেন্ট নেবে না, বাড়ির লোক জানে এরা গার্জেন করেছে। মানে এটা একটা ব্যাপার। আমার যেমন নিজের পাড়াতে যেরকম একটা অধিকার আছে, সেই অধিকারটা এই পাড়ার প্রতি আছে। আর দীর্ঘদিন ধরে এখানে আমার দীর্ঘকাল এটা করি, সবটা মিলিয়ে আমার মেয়েও সেই উত্তরাধিকার সূত্রে সেই কাজটা করে যাচ্ছেন। সবাই মিলে একটা মানে ব্যাপার 3 নম্বর ওয়ার্ডে হয়তো আরাত্রিকার নামে হচ্ছে, কিন্তু প্রচুর পার্টি কর্মী আমাদের এখানকার সব নেতৃত্ব, তারা একটা 2 দিন ধরে ছাড় খাওয়া না করে ব্যাপারটাকে রেখেছে। এই জন্য সকলকে আমরা
ধন্যবাদ জানাচ্ছি। দুজন আমার দুটো মুসলিম পাড়া আছে, আমাদের পশ্চিম রায়বাড়ি দক্ষিণ, দুই মেয়েকে আমরা রাস্তায় মেশিন দিলাম। একজন দুস্থ পরিবার যার কিছু নেই, তাকে একটা অর্থ দেওয়া হলো, তাকে একটা অর্থ দিয়ে তার বিষয়টা করা হলো। আমাদের কাছে উৎসব মানে শুধু দুর্গাপুজো, কালী পুজো না, আমাদের কাছে ঈদটাও একটা আমাদেরও উৎসব। এটা শুধু মুসলিম তাদের উৎসব না, এটা আমাদেরও উৎসব। এটা আমরা সেভাবেই পালন করে থাকি। আমাদের এই অঞ্চলের সবাই করে 2,500 মানুষকে একসঙ্গে আমরা ইফতার দ্রব্য দিতে, আমি ইফতার করি না, আমি ইফতার একটা আলাদা মারা থাকে, কিন্তু ইফতার দ্রব্য দিয়ে দেখেছি গরিব মানুষ যারা যাদের কাছে তাদের কাছে এই যে মানে রোজার শেষে কি খাবেন একটা সমস্যা থাকে, তাদের 4 দিন 5 দিন 7 দিনে যদি খাবার আমরা পৌঁছে দিতে পারি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কারোর মায়া ভেঙে দেবো, কারোর অমুক করে দেবো, এটা নিয়ে আমরা চলি না। আমরা ওই যে এখন হিন্দু ভাই এখানে একটা দেয়াল লিখেছে, হিন্দু ভাই হিন্দুদের মধ্যে কোনো বিরোধ নাই, 26 সালে জিতিয়ে। আচ্ছা, তো আমার বিষয় দূরত্ব আমাদের সঙ্গে, তোরা সাম্প্রদায়িক, তোদের সঙ্গে আমাদের বিরোধ আছে। আমি হিন্দু, আমার সঙ্গে তো আমার কোন ধর্মে বলা আছে মুসলিমদের মাজা ভাঙবো, কোন ধর্মে বলা আছে বিষয়টাকে করবে, এটা কখনো বলা যায়? এটা ভারতের সংবিধান অনুযায়ী বলা হচ্ছে অ্যারেস্ট হওয়া উচিত, সম্মিলিতভাবে ইফতারি করবো, সব জায়গায় করি। আর ইফতারি আমাদের একটা অন্যতম বিষয়, এটা আমরা দীর্ঘদিন ধরে করি। আমরা এটা কি ব্যাপারটাকে রাখি, এটাই আমাদের কাছে ব্যাপার। সব মানুষকে নিয়ে আমরা একসঙ্গে চলছি, একসঙ্গে চলবো, এর মধ্যে আনন্দ আর কিছু নেই। ধর্ম কখনো মানুষকে ভাগ করতে শেখায় না, ধর্ম কখনো বিভাজন করে, ধর্ম মানুষকে প্রকৃত মানুষ করে। যদি সে তার নিজের ধর্মটা সে মনে করে, একটা হিন্দু ধর্মের লোক হিন্দু ধর্মটা পালন করলে সে বিষয়টা হবে। রামকৃষ্ণদেব প্রকৃত মানুষ করেছিলেন, স্বামী বিবেকানন্দ প্রকৃত মানুষ, তো তিনি গদিতে বসার জন্য ধর্মকে ব্যবহার করেননি। আবার নবীজি বলেছিলেন যে এরকম ব্যাপার, নবীজি তার জীবনে বলা আছে, একটা ডেড বডি যাচ্ছিল, তিনি উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন, স্যার আপনি উঠলেন কেন? ওরা তো মুসলিম ডেড বডি না হতে পারে। বলে ডেড বডি নিয়ে যারা হিন্দু মুসলমান করবে, ডেড বডিটা হচ্ছে মানে মনুষ্যত্বের একটা মারা গেছে, তার প্রতি শ্রদ্ধা জানাবো। এটা হচ্ছে আমাদের ধর্মগুরুরা আমাদের এটাই শিখিয়েছে। আরিত্রিকা ভট্টাচার্য এবং অবশ্যই আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে আমরা সকলে আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং আমাদের সকল পৌর প্রতিনিধিরা। আজকের এই রমজান মাসের আমরা সকলে এখানে এই পবিত্র রমজান মাস পালন করছি এবং ইফতারিতে অংশগ্রহণ করছি। প্রত্যেককে আমার এই রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা। ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো আপনারা যারা এত লোকজন এসছেন এখানে, বিশেষ করে মহিলারা এসছেন, খুব ভালো লাগছে দেখে। আগামী সময়কে ঈদের শুভকামনা রইল আমাদের বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। সবাই খুব ভালো।